মিথুন রাশি কালপুরুষের তৃতীয় রাশি। এই মিথুন রাশির প্রত্যেক জাতক জাতিকা নরম স্বভাবের হয়। যে কোনো কাজ তারা অত্যন্ত সূক্ষ্মতার সাথে করে। যে কোনো কাজ করবার পর তাদের মধ্যে কিন্তু একটা সুন্দর আনন্দ তৈরি হয়। সমাজের প্রত্যেকটা স্তরে কিন্তু মিথুন রাশির জয় জয়কার হতে পারে। মিথুন রাশি জুন মাস 2026 কীরকম যেতে পারে? আপনারা কি প্রত্যেকেই এই জুন মাসে কিছু প্রাপ্তি পাবেন? যারা কর্মক্ষেত্রে আছেন, কিংবা যারা দাম্পত্য ক্ষেত্রে আছেন, কিংবা যারা বিয়ে করতে চলেছেন আগামী দিন, এই জুন মাস কি আপনাদের জন্য ভালো কোনো সংকেত নিয়ে আসছে? কিংবা যারা শিক্ষার সাথে যুক্ত, এই জুন মাস মিথুন রাশির প্রত্যেক জাতক জাতিকা শিক্ষা সম্বন্ধীয় কতটা ভালো ফলাফল পেতে পারেন, থাকবে এই ভিডিওর সম্পূর্ণ নিবেদনে। কালী তারা মহাবিদ্যা সরসী ভুবনেশ্বরী ভৈরবী ছিন্নমস্তা চ বিদ্যা ধূমাবতী তথা বগলা সিদ্ধ বিদ্যা চ মাতঙ্গী কমলায়িকা এতাদশো মহাবিদ্যা সিদ্ধ বিদ্যা প্রকীর্তিতা। মঙ্গলময়ী করুণাময়ী মা তারা, সকলের মঙ্গল করো মা। জয় মা তারা। নমস্কার, আমি কৃষ্ণ ভারতী। আমরা প্রত্যেকেই জানি যে বৃহস্পতি কিন্তু মিথুন রাশি ত্যাগ করছে 2রা জুন, কর্কট রাশিতে গমন করবে। কিন্তু সব থেকে উল্লেখযোগ্য বিষয় হলো বুধ অর্থাৎ রাশির যে অধিপতি, এই মিথুন রাশিতেই কিন্তু মাসের বেশ কয়েকটি দিন কিন্তু থাকছে। এই বুধের মিথুন রাশিতে সক্ষেত্রস্থ গোচর অত্যন্ত শুভ হতেই পারে। প্রত্যেকটা মুহূর্তে আমি কিন্তু আপনাদেরকে অবগত করবার চেষ্টা করেছি জন্মকালীন আপনাদের গ্রহগত অবস্থান এবং বর্তমানে 9টি গ্রহের গোচরীয় অবস্থান, অর্থাৎ 50% এবং 50%, এই দুটো ভাগে কিন্তু বিভক্ত করা হয়। এই দুটো শতাংশকে একসাথে সম্মিলিত করলেই কিন্তু রাশিফল সম্পর্কে, সেটা মাসিক হোক কিংবা বাৎসরিক, সম্যক ধারণা কিন্তু করা যায়। তাই জন্মকালীন গ্রহগত অবস্থান আপনার কোন জায়গাটি রয়েছে সেটা কিন্তু মূল আলোচনা কিংবা পর্যবেক্ষণ করবার বিষয়। তারপরে কিন্তু এই গোচরীয় ফল, তবেই কিন্তু এই রাশিফল শতকরা 100% কিন্তু আপনার মিলবেই মিলবে। মিথুন রাশি যে সকল জাতক জাতিকা মন ও স্বাস্থ্য রাশিতেই যেহেতু বুধের অবস্থান, আপনাদের সবসময় ফুরফুরে মেজাজ থাকবে এই জুন মাস ধরে। যে কোনো কাজ করবার জন্য আপনাদের অধীর কিন্তু অপেক্ষা করতে হবে না। বিভিন্ন রকমের প্রাণোচ্ছলতা থাকবে বিভিন্ন কাজ করবার জন্য। কাজ করে কিন্তু আপনারা আনন্দ পাবেন। মানসিক সন্তরণ কিন্তু আপনাদের অত্যন্ত ভালো অবস্থায় থাকবে। কোনো রকমের শারীরিক ব্যাধি কিন্তু, গোলযোগ কিন্তু থাকছে না, যদি না আপনাদের লগ্ন প্রতিকারক গ্রহ জন্মকালীন খুব খারাপ অবস্থায় থাকে। মিথুন রাশির প্রত্যেক জাতক জাতিকা কিন্তু এই জুন মাসে কিন্তু নতুন একটা প্রেরণা নিয়ে কিন্তু যে কোনো কাজে যেতে পারেন। চিকিৎসায় ভালো সাড়া পাবেন। দুরারোগ্য অসুখে যারা ভুগছেন, এই জুন মাস কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই মুক্তি পাবেন কঠিন ব্যাধি থেকে। যারা শিক্ষার সাথে যুক্ত, অর্থাৎ বিদ্যাপতিকারক গ্রহ যেহেতু লগ্নেই মাসের বেশিরভাগ সময় ধরে থাকছে এবং পঞ্চম প্রতিকারক শুক্র 8 তারিখ পর্যন্ত আপনাদের রাশিতে অবস্থান করে তারপর কিন্তু কর্কট রাশিতে কিন্তু অবস্থান করবে, যেটিও কিন্তু অত্যন্ত শুভ। অর্থাৎ শিক্ষা সংক্রান্ত প্রত্যেকটি ভালো পদক্ষেপ কিন্তু আপনারা নিতেই পারেন। ভালো জায়গায় পড়বার সুযোগ এবং শিক্ষাক্ষেত্রে দূরদেশে পাড়ি দেওয়ার সুযোগ কিংবা ভালো কোনো প্রতিষ্ঠানে ডাক পাওয়ার সুযোগ কিন্তু আপনারা এই জুন মাসে কিন্তু পেতেই পারেন। শিক্ষা সংক্রান্ত ভালো ফলাফল, প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো ফলাফল কিংবা শিক্ষা, সন্তানের শিক্ষা নিয়ে কিন্তু গর্ব অনুভব কিন্তু প্রত্যেকে কিন্তু আপনারা হতেই পারেন। যারা যে কোনো ধরনের কর্ম কিংবা ব্যবসার সাথে যুক্ত, অর্থাৎ আপনাদের রাশির সাপেক্ষে সপ্তম প্রতিকারক বৃহস্পতি যেহেতু কর্কট রাশিতে উচ্চস্থ অবস্থায় গমন করছে 2 তারিখ থেকে জুন মাসে, অত্যন্ত ব্যবসায়িক সফলতা কিন্তু থাকবে। বিভিন্ন রকমের ব্যবসায় যে টানাপোড়েন গুলো চলছিল, সেখান থেকে কিন্তু একটা ভালো ফলাফল কিন্তু আপনারা পেতেই পারেন এবং বিভিন্ন রকমের কিন্তু আপনাদের ব্যবসায়িক আশা কিন্তু পূরণ কিন্তু হতেই পারে। মিথুন রাশির সাপেক্ষে যেহেতু মীন রাশির ভাব 10ম ভাব, অর্থাৎ কর্মভাব, তাহলে আপনাদের যেহেতু কর্মভাবে শনির অবস্থান করছে এবং বর্তমানে যেহেতু বৃহস্পতি এবং শনির একটি পঞ্চম নবম শুভ প্রেক্ষার সম্বন্ধ সৃষ্টি হচ্ছে, তাই মিথুন রাশির সাপেক্ষে কিন্তু এই 2026-এর জুন মাস কর্মক্ষেত্রে নতুন দিগন্ত খুলতে পারে। যাদের বিভিন্ন রকমের কর্মের কোনো ধরনের অশান্তি কিংবা কোনো অচল অবস্থা চলছিল, যদি আপনার জন্মছকে কর্মপ্রতিকারক
কারক গ্রহ কিংবা ভাগ্যপতি কারক গ্রহ যদি শুভ অবস্থায় থাকে, তাহলে এই বর্তমান গোচরীয় বৃহস্পতির শনি এই সম্বন্ধে আপনারা কিন্তু অত্যন্ত ভালো ফল পেতে পারেন। কর্ম সংক্রান্ত বিষয়ে পদমর্যাদা বৃদ্ধি হতে পারে, নতুন কর্মপ্রাপ্তি হতে পারে। যারা এতদিন অনেকবার চেষ্টা করছিলেন কিন্তু ভালো যোগ্যতা অনুযায়ী, নিজের মান অনুযায়ী ভালো কর্ম লাভ হচ্ছিল না, এই 2026-এর জুন মাস মিথুন রাশি প্রত্যেকটি জাতক জাতিকার কিন্তু কর্ম সংক্রান্ত ভালো ফলাফল হতেই পারে। কর্মক্ষেত্রে বিদেশ যাত্রা কিংবা দূরপথে যাত্রা কিন্তু আপনাদের হতে পারে। কর্মে গৌরব বৃদ্ধি হবে, সম্মান বৃদ্ধি হবে, অতিরিক্ত দায়িত্ব প্রাপ্ত কিন্তু আপনাদের এই মিথুন রাশি জাতক জাতিকাদের জুন মাসে মিলতেই পারে। যেহেতু আপনাদের সপ্তমপতি বৃহস্পতি উচ্চস্থ অবস্থায় রয়েছে, তাই বিবাহ সম্বন্ধীয় ভালো খবরাখবর, যাদের এখনো পর্যন্ত বিবাহ সংগঠন হয়নি, ভালো সংযোগ স্থাপন হতে পারে, ভালো কোনো যোগাযোগ স্থাপন হতে পারে, কিংবা যারা দাম্পত্য বিষয়ে কোনো সমস্যা এতদিন সম্মুখীন হয়েছিলেন, এই 2026-এর জুন মাস আপনাদের কিন্তু ভালো খবরাখবর মিলতেই পারে। সেই জন্মকালীন সপ্তম প্রতিকারক গ্রহ যদি আপনাদের কিছুটা যদি শুভ হয়, তাহলে এই গোচরীয় সহায়তা কিন্তু আপনারা অবশ্যই পেয়ে থাকবেন। পঞ্চম প্রতিকারক শুক্র, যেহেতু বৃহস্পতি যুক্ত হবে 8 তারিখের পর, শুক্র এবং বৃহস্পতির সম্বন্ধ কখনোই শুভ ফল দেয় না, বিশেষ করে সম্পর্কের ব্যাপারে। যারা প্রণয়, যারা ভালোবাসা কিংবা যে কোনো ধরনের সম্পর্কে আছেন, সেই সম্পর্কগুলো কিন্তু একটু তলানির দিকে থাকতে পারে। তাই যে কোনো বাক সংযমী হওয়া কিন্তু প্রয়োজন বাক্য বিনিময় করবার ক্ষেত্রে। সম্পর্ক টিকিয়ে রাখতে হবে আপনাকে কিন্তু নিজেকে খুব হিসেব করে কথা বলতে হবে। অতিরিক্ত বাক্য ব্যয় কিন্তু কোনোভাবেই করা চলবে না। শত্রু কিন্তু অকস্মাৎ কিন্তু মিত্রতে পরিণত হতে পারে। এই জুন মাস অন্যান্য বিষয়ে কি ফলাফল? অর্থনৈতিক ফলাফল একটু তলানির দিকে থাকতে পারে। কিছু ক্ষেত্রে বাজে খরচ, অকারণে ব্যয় বৃদ্ধি হতে পারে। কিছু ক্ষেত্রে নিজের প্রত্যাশিত জিনিস কিনবার জন্য সেক্ষেত্রে ঋণ কিন্তু বৃদ্ধি হতেই পারে। মিথুন রাশির সাপেক্ষে যেহেতু দ্বাদশে মঙ্গল অবস্থান করবে মাসের শেষ ভাগ পর্যন্ত, অর্থাৎ মাসের শেষ ভাগ থেকে আপনারা কিন্তু দূরপথে কিন্তু ঘুরতে যাওয়ার কোনো পরিকল্পনা না করাই কিন্তু শ্রেয় হবে। মনোমালিন্যতা বাড়তে পারে। কিছু ক্ষেত্রে আইনি দণ্ড কিংবা মামলা সংক্রান্ত সমস্যা কিন্তু এই জুন মাসে কিন্তু আপনাদের ধরা দিতে পারে। অবশ্যই কিন্তু যান সংক্রান্ত এবং গৃহ সংক্রান্ত, বাস্তু সংক্রান্ত সুখ কিন্তু আপনাদের মিলবে। অবাঞ্ছিত যারা ব্যক্তিবর্গ রয়েছে, তাদের সাথে কোনো সখ্যতা এই মুহূর্তে কিন্তু বজায় না রাখাই ভালো। আপনাদের কিন্তু প্রত্যেকটা মুহূর্তে কিন্তু জুন মাস একটু হিসেব করে চলতে হবে। বুধ যেহেতু আপনাদের রাশিতেই আছে, যদি আপনারা একটু ধীরে চলো নীতি নিয়ে যদি এগোতে পারেন, তাহলে কিন্তু জুন মাসে যাবতীয় বিষয় থেকে কিন্তু আপনারা যাবতীয় ফল প্রাপ্তি ঘটাতেই পারেন। প্রত্যেকেই ভালো থাকবেন। জন্মছকে পূর্ণাঙ্গ নিরীক্ষণ করিয়ে আগামী দিন কিন্তু আপনারা অগ্রসর হবেন। নমস্কার।